হাসিটা দেখো ভাইয়ের, হাসিটাতেই 1 কোটি টাকা। চায়ের দাম উসুল। এই যে এত কষ্ট করে গাইজ আসলাম, উসুল। ও ফাইনালি গাইস হাতে খাবার চলে। তো হ্যালো গাইস, গুড মর্নিং তোমাদের সবাইকে, আর ওয়েলকাম টু মাই এনজি রকস্টার চ্যানেলে। তো আজকে আমি সকাল সকাল একটু টিফিন করতে যাব, আর আমার এই যে বাইক দাঁড়িয়ে আছে এটাতে মানে সেরকম একটা তেল নেই, তাই আমি এই যে স্কেটিং পরে রেডি হয়ে গেছি। আর স্কেটিং পরাটা তোমাদেরকে দেখালাম না, যাই হোক। তো এখন আমি যাব, আমার একটা বন্ধু একটা নতুন একটা দোকান খুলেছে, মানে চায়ের দোকানই খুলেছে। দেখি ওর কাছে যদি কিছু খাবার পাই তাহলে ওর কাছে কিছু খাবার খাবো, নাহলে অন্য জায়গায় টিফিন করতে যাব। আর ওই বন্ধুর দোকান যেটা বললাম সেটা হচ্ছে কি আমাদের নীলপুর বাজারে। তো চলো বন্ধুর দোকানে যাচ্ছি, তো যেতে যেতে দেখা হচ্ছে। আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে এসে পাগলামো শুরু করে দিয়েছে এই ছেলেটা, এই ছেলেটা। তো গাইস আমি এখন আছি আমাদের এই নীলপুর বাজারে, আর এই যে এই দোকানটা হচ্ছে গিয়ে ভাইয়ের দোকান, আর ওইটা হচ্ছে গিয়ে ভাই যে চা দিচ্ছে। তো ভাইয়ের কাছ থেকে একটুক্ষণ চা খাবো, তো ভাইয়ের সঙ্গে একটু কথা বলি, চলো তোমরা দেখো। এই যে আমাদের ভোলা ভাই এখন আমাদের স্পেশাল করে চা করে খাওয়াবে। হাসিটা দেখো ভাইয়ের, হাসিটাতেই 1 কোটি টাকা। চায়ের দাম উসুল। এই যে এত কষ্ট করে গাইজ আসলাম, উসুল। এই যে ভাই আমার মর্নিং এর চাটা এই যে ভাই ঢালছে এখন। ভাইয়ের দোকানে আসলাম, ভাই নতুন খুলেছে নীলপুর বাজারে দোকান, তোমরা আসবে। ঠিকানাটা বলে দে ভাই, ঠিকানাটা বলে দে, অ্যাড্রেসটা। আচ্ছা, আর দোকানের নামটা তোমাদের এক সেকেন্ড দেখিয়ে দিচ্ছি। এই যে আপাতত সুমন টেলার্স। তো এইটা দোকানটা সুমন টেলার্স নাম দেওয়া আছে, মানে আমাদের যে কাকা ছিল ওই কাকা মানে বিগত মোটামুটি মাসখানিক আগে তিনি মানে মারা গেছেন, তো যার কারণে ভাই এখন দোকান চালাচ্ছে। তো চলো গাইস, এই যে আমি হাতে চা নিয়ে নিয়েছি, আর এরপরে আমি যাবো একটু টিফিন করতে। তোমাদেরকে সবটাই বললাম যে আমার গাড়িতে আজকে তেল নেই, তাই আজকে এই যে স্কেটিং শু করে বেরিয়েছি। তো গাইস চা খাওয়া হয়ে গেছে ভাইয়ের দোকানে, আর ভাইকে এখন টাটা দেবো, কারণ একটুখানি খিদে পেয়েছে, খাবার খেতে যাবো। তো চ ভাই চললাম, পরে আসবো আবার বিকালবেলা। তুই নতুন দোকান খুললি, একটু ভালো করে দোকানদারি কর। আর এটা আমার পাড়ারই ছেলে হয়, আমার মানে ছোটবেলাকারই বন্ধু, মানে যখন আমরা মানে কি বলবো একদমই ছোট ছিলাম তখনকারই বন্ধু। তো চলো রাস্তায় বেরোই, দেখা যাক কোথায় খাওয়া যায়। এক নয় কালুয়ার কাছে খাবো, আর এক নয় রাম ঠাকুর আশ্রমের সামনে খাবো। তো চলো বেরিয়ে দেখা হচ্ছে। তো গাইস কালুয়াগার দোকানও বন্ধ, আর তোমাদের রাম ঠাকুর আশ্রমের সামনে যেখানে বলেছিলাম ওইটাও এখনও দোকান খোলেনি। আর আমি চলে এসেছি ভারত আশ্রমের এখানে এখন, এই যে ভারত আশ্রমের রাস্তা। তো এখানেই দুটো পরোটা খাবো, দুটো জাস্ট দিয়ে বেরিয়ে যাবো, তোমাদেরকে দেখাচ্ছি এক সেকেন্ড। তো কাকার কাছে ভিডিওটা মানে করব বলেছিলাম, কিন্তু কাকা করতে দিল না ভিডিও, জানি না কেন। তো যাই হোক গাইস, আমি মানে ওনাদের মুখ ছাড়াই আমি জাস্ট যেই খাবারটা আমি খাবো সেই খাবারটারই ভিডিও করলাম। তো ফাইনালি গাইস হাতে খাবার চলে। তো গাইস খাওয়া হয়ে গেছে, আর এই যে দেখতে পাচ্ছ তোমরা গরম লাগছিল তাই খুলে দিয়েছি। হ্যাঁ, তো এখন ছুট্টি পায়ে চলতে চলতে ঠিক বাড়ির দিকে পৌঁছে যাবো। তো চলো যাওয়া যাক। এখানে ধাওয়া দিয়েছিল এই যে কুকুরটা, এই অস্ত্র দেখিয়েছি হাতে, এখন বস মেনে গেছে। আর করবি এখন আদর করো, হ্যাঁ এখন আদর করো, কানের নিচে দেবো। এইটা দেখেছো তো? হ্যাঁ ভাই, দোকানের অ্যাড্রেস বলে দিবি না? অ্যাড্রেস দোকানে দাদা বলে দিয়েছে, থাকছে তো একদম ভাই। তো গাইস তোমাদেরকে ভিডিওটা আজকে এতটুকুনি করলাম তোমাদের জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমাকে একটু ফলো করে দিও। আর কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানিও, ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। তো চলো টাটা, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।